নমস্কার বন্ধুরা, শুরু করছি একটি অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানটি আপনাদের অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিল এবং যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে রয়েছেন, কিন্তু সেই অনুষ্ঠানটি আপনারা কিছুদিনের জন্য দেখতে পাননি। তার কারণ অবশ্যই সমস্তটাই বলবো আপনাদের কাছে, কিন্তু অনুষ্ঠানটির নাম হচ্ছে দীপ বার্তা। হ্যাঁ বন্ধুরা, এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি হচ্ছেন তন্ত্রসাধক শ্রী দীপ। তিনি শুধুমাত্র যে বাড়িতেই তন্ত্র করেন তা কিন্তু নয়, এই তন্ত্র সাধনার জন্য ছোট্ট বয়স থেকে বিভিন্ন পীঠস্থানে মানে বিভিন্ন জায়গায় তিনি কিন্তু ঘুরে ঘুরে তন্ত্রটাকে একেবারে নিজের মধ্যে আয়ত্ত করে নিয়েছেন এবং যার জন্যই ওনাকে আমরা কিন্তু টিভির পর্দায় এতদিন পাইনি। তার কারণ উনি কামাখ্যায় থাকেন, কখনো তারাপীঠে থাকেন, কখনো ওয়েস্টার্ন তন্ত্র শিখবার জন্য বা তন্ত্রের বিভিন্ন বিভাগগুলো শিখবার জন্য তিনি দূর দূরান্তে পৌঁছে যান। বিশেষ করে মায়াঙ্ক নাম আপনারা শুনেছেন, যেটি গৌহাটিতে অবস্থিত, সেখানে তিনি ম্যাক্সিমাম টাইমটা থাকেন। সুতরাং এই সমস্ত কারণে এতদিন তাকে আমরা পেয়ে উঠিনি, কারণ তন্ত্রই হচ্ছে তার জীবন, তন্ত্রই হচ্ছে তার সাধনা এবং এই তন্ত্র নিয়েই তিনি কিন্তু রয়েছেন এই ছোট্ট বয়স থেকে। অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তন্ত্রসাধক শ্রী দীপ, যিনি কালীতন্ত্র, মুসলিম তন্ত্র, বৌদ্ধ তন্ত্র, ওয়েস্টার্ন উইকা এবং আফ্রিকান ভুডু স্পেশালিস্ট। অবশ্যই আমাদের সকলের তরফ থেকে আমরা শ্রীদীপকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। দেখুন, এতদিন তো আমরা আপনাকে পাইনি, কারণ আপনার সাধনার জন্য তো মানে বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে। তো মায়াঙ্কের সাধনা সম্বন্ধে একটু বলুন না, মায়াঙ্কে তো আপনি বহুবার গেছেন। দেখুন, বুড়ি মায়াঙ্কের যে সাধনা সম্বন্ধে বা যে ধরনের বিদ্যা সম্বন্ধে আলোচনা করা যায়, যতটুকু সম্ভব করা, কেন এগুলো তো খুবই গোপন একটি মাধ্যম বা খুবই গোপন একটি বিষয়। বুড়ি মায়াং বা মায়াং গ্রামের যে কোনো বিদ্যা রপ্ত করতে গেলে সেখানে উপযুক্ত গুরুর সন্ধান করতে হয় এবং উপযুক্ত গুরু যদি আপনাকে উপযুক্ত শিষ্য শিষ্যা মনে করে থাকে তবেই সে সেই ধরনের বিদ্যা প্রদান করে। উপযুক্ত মনে করলে তবেই সে বিদ্যা। এবার এই ধরনের বিদ্যা সিদ্ধ করতে গেলে বা এই ধরনের বিদ্যা দিয়ে মানুষের কিছু কাজ করতে গেলে কখনোই তাকে তন্ত্র অভিষিক্ত হওয়া, পুণ্যাভিষেক হওয়া, শাক্তাভিষেক, বিভিন্ন শাস্ত্রীয় যে সমস্ত নির্দেশ আছে সেগুলো তাকে নেওয়ার বা গ্রহণ করার কোনো আবশ্যকতা নেই। সেই এই ধরনের বিদ্যা গুরুর আদেশেই প্রাপ্ত হয়, গুরুর আদেশেই সেই ধরনের বিদ্যায় কাজ করে। বিভিন্ন দোহাই, বিভিন্ন আজ্ঞা, বিভিন্ন দোহাই, বিভিন্ন আজ্ঞা, বিভিন্ন দিব্যি জাতীয় যে ধরনের মন্ত্রগুলো আমরা পাই সেগুলোই সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা বা মায়াঙ্কী বিদ্যা। আচ্ছা আচ্ছা, মানে এই মায়াঙ্ক সম্বন্ধে আপনারা শুনেছেন, কিন্তু যতটা বলা যায় উনি কিন্তু বললেন, কারণ এই মায়াঙ্কের সমস্ত বিষয়টাই হচ্ছে অত্যন্ত গুপ্ত। আর তন্ত্র এমনিতেই গুচ্ছ বিদ্যা বা গুপ্ত গোপন বিদ্যা। আর আপনাদের যেটা বলা সেটা হচ্ছে যে এই যে তন্ত্র উনি করছেন সেটা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে যে তন্ত্র আছে তা কিন্তু নয়, উনি ভারতবর্ষের বাইরে অর্থাৎ ওয়েস্টার্ন তন্ত্র কিন্তু করে থাকেন। এই যে আমি বললাম ওয়েস্টার্ন উইকা, তারপরে আফ্রিকান ভুডু, বৌদ্ধ তন্ত্র যদিও আমাদের কিছুটা বাইরে তিব্বতের কিছুটা আছে থেকে আমাদের ভারতের মধ্যে প্রবাহিত, যেহেতু গৌতম বুদ্ধের জন্ম তো আমাদের ভারতবর্ষেই। হ্যাঁ, সেই জন্য তো যাই হোক, মানে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন, ভারতবর্ষের মধ্যে এবং ভারতবর্ষের বাইরে অর্থাৎ ওয়েস্টার্ন, এই দুরকম তন্ত্রই উনি কিন্তু করে থাকেন এবং প্রত্যেকটি তন্ত্র উনি সাধনা বলে রপ্ত করেছেন। আচ্ছা, আমাদের মধ্যে একজন বন্ধু রয়েছেন, আমরা একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো, না এই মুহূর্তে আমার মনে হয় তিনি চলে গেছেন। ঠিক আছে, আপনারা অবশ্যই ফোন করুন। আপনারা সকলেই জানেন বা যারা অনুষ্ঠানটি আগে দেখেছেন তাদের নিশ্চয়ই মনে পড়ে গেল যে শ্রী দীপের কাছে যখন আপনারা ফোন করবেন তখন কিন্তু আপনাদের কিছুই বলতে হবে না, শুধুমাত্র নাম বলতে হবে আর এই মুহূর্তে আপনি কোথায় অবস্থান করছেন সেইটুকু আপনাদের শুধু বলতে হবে। উনি ওনার এই সাধনা বলে, এই যে তন্ত্র সাধনা, এইগুলোই দৈব গণনা, এইগুলোই অতি গোপন মাধ্যম। এই দৈব গণনা, এই ধরনের বিদ্যাই আজ লুপ্তপ্রায় হয়ে গেছে। এই লুপ্তপ্রায় হয়ে গেছে, কিন্তু এই লুপ্তপ্রায় জিনিসটিকেই আমাদের সামনে উনি কিন্তু তুলে ধরছেন অত্যন্ত সুন্দরভাবে। সুতরাং দেখে নিন কিভাবে উনি সেই লুপ্তপ্রায় জিনিসটিকে দৈব গণনার মাধ্যমে আপনাদের প্রেডিকশন করেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি হুগলি থেকে বলছি। হুগলি থেকে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে বলতে চাই। আচ্ছা, আপনার ছেলের নামটি বলুন আর আপনার ছেলে এই মুহূর্তে কোথায় রয়েছে সেটি বলুন।
মানে রোগী চৌধুরী, আর আমার ছেলের নাম রোমিও ঘোষ। রোমিও 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 ঘোষ। আর এই মুহূর্তে ওকে চুচুড়াতেই রয়েছে? হ্যাঁ আচ্ছা, ছেলের আচ্ছা। কি সম্বন্ধে জানতে চান? হ্যাঁ ছেলের কি ব্যাপারে জানতে কি চান? নিয়ে জানতে চান, কি বিষয় নিয়ে জানতে চান? কেরিয়ার নিয়ে জানতে চান, ঠিক আছে। দেখে নিন দৈব গণনা কি, তন্ত্র সাধনা কি, অবশ্যই আপনারা দেখে নিন। দেখুন, প্রথমত ওর কেরিয়ার বিষয় নিয়েই বলবো যে বিভিন্ন রকম চড়াই উতরাই পেরিয়ে ওর জীবন কিন্তু চলবে বা চলছে। প্রথমত ভাবে দেখতে গেলে যে ও যদি কোনো না কোনো ভাবে কেরিয়ার নিয়ে কোনো বিপদ আপদে পড়ে, সেখান থেকে ঠিক কোনো না কোনো ভাবে কাটিয়ে উঠে যাবে। আর তারপরে আমি বলবো যে রাজনৈতিক ভাবে কোনো বিপদে পড়ার সম্ভাবনা কিন্তু আপনার ছেলের জীবনে থাকবে। সেইগুলো নিয়ে একটু সতর্ক থাকবেন। আর অবশ্যই ছেলের ব্যাপারে যদি কেরিয়ার কিছু করতে চান, গুরুমুখী বিদ্যায় কিছু স্পেশাল নবগ্রহ কবচ হয়, আপনি ছেলেকে ধারণ করিয়ে দেখতে পারেন। আশা করা যায় অনেক ভালো হয় কেরিয়ার জায়গাটা। ঠিক আছে, শুনে নিয়েছেন? আপনি যদি আপনার ছেলেকে গুরুমুখী বিদ্যার মাধ্যমে কিছু কবচ পড়াতে চান, মানে কোনো কবচ পড়াতে চান, সেক্ষেত্রে অবশ্যই শ্রীদীপের সঙ্গে যোগাযোগ করবেন, আপনি এবং আপনারা সকলেই। আপনি ফোনটা রেখে শুনতে থাকুন, আমরা পরবর্তী ফোনে যাব, কারণ অনেক বন্ধু অলরেডি কিন্তু চলে এসেছেন। তো আমি একটু বলে দিচ্ছি শ্রীদীপকে আপনারা কোথায় পাচ্ছেন। চেম্বার রয়েছে কালীঘাটে, চেম্বার রয়েছে সোদপুরে, চেম্বার রয়েছে শেওড়াফুলিতে, চেম্বার রয়েছে তারাপীঠে এবং চেম্বার রয়েছে সোনারপুরে নিজ যে বাসভবন, সেখানেই ওনার মন্দির, সেখানেই ওনার কিন্তু চেম্বার রয়েছে। সমস্ত কিছু জানবার জন্য বুকিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, রেড বক্সের মধ্যে ডিসপ্লে হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন দুটো বুকিং নাম্বার। এই বুকিং নাম্বারে জাস্ট বুকিং করবেন, বুকিং করে আপনারা কিন্তু যে কোনো চেম্বারে চলে আসতেই পারছেন। আমি একটু বলে দিচ্ছি 8902937709 এবং 9907586792 এই দুটো নাম্বারে কিন্তু বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং এর মাধ্যমে শ্রীদীপের কাছে পৌঁছে যেতেই পারেন। একটা অন্য লেভেলের জিনিস বা রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে আপনি বলুন, আপনার ছেলের নাম বলুন, আর এই মুহূর্তে আপনার ছেলে কোথায় রয়েছে সেটা বলুন। দেবমাল্য আচ্ছা, দেবমাল্য সাধু। আচ্ছা, আচ্ছা, কি ব্যাপারে জানতে চান? সাপুই কি ব্যাপার নিয়ে জানতে চান? কেরিয়ার সম্বন্ধে। কেরিয়ার সম্বন্ধে প্রথমত বলি, ছেলের জীবনে অনেক গুপ্ত শত্রু থাকবে। উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া, মাথায় চোট পাওয়া, বা কোনো বড় রোগ বলতে যেমন সিস টাইপের কিছু হওয়া বা অশ্ব এরকম হওয়ার সম্ভাবনা কিন্তু জীবনে থাকবে। আর কেরিয়ার নিয়ে বলতে গেলে যদি কোনো বিজনেসের সঙ্গে জড়িত হয়, তাহলে বিজনেস অনেক লাভ করবে এক সময় গিয়ে। তবে জীবনে অনেক বাধা আসবে, সেটা অনেক শত্রুর মাধ্যমে। এইগুলোকে কাটান করিয়ে নিতে পারেন। আচ্ছা আচ্ছা। আর আরো ওয়েস্টার্ন উইকার মাধ্যমে বিভিন্ন ধরনের স্পেল হয়, যেটা মানে বিভিন্ন রকম বাধা বিপত্তি দূর করার জন্য, রোগ ব্যাধি কাটানোর জন্য খুব ভালো। আপনি চাইলে যোগাযোগ করে নিতে পারেন আমার সঙ্গে। আমরা ওয়েস্টার্ন উইকা নিয়ে আলোচনা করব, আপনি শুনতে থাকুন। আর আপনার ছেলের সম্বন্ধে উনি যেগুলো বললেন সেগুলোর সঙ্গে আপনি সহমত তো? আচ্ছা, ওনার ভিজিটটা জানতে গেলে এই যে বুকিং নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে, এখানে অনলাইনে বলা যাবে না। হ্যাঁ, এটা তো লাইভ অনুষ্ঠান হচ্ছে, আপনি ওখানে ফোন করুন, আপনি জানতে পারবেন। অনুষ্ঠানের পরেও আপনি ফোন করতে পারেন, ঠিক আছে? সঙ্গে থাকুন। আচ্ছা, পর তো ফোন চলে আসছে, আমি ফোন নেব। যিনি রয়েছেন তিনি একটু সাথে থাকবেন আমাদের। আমরা একটু ওয়েস্টার্ন উইকা সম্বন্ধে শুনে নিই, কারণ ওয়েস্টার্ন উইকা মানে আমরা তো সাধারণত ভারতবর্ষের তন্ত্র নিয়েই সাধারণত শুনে থাকি। তো ওয়েস্টার্ন উইকা একটু যদি বলেন। দেখুন, ওয়েস্টার্ন উইকা হচ্ছে গিয়ে প্রথমে যদি বলা উইকা বা উইচক্রাফট, এগুলো সম্পূর্ণ একটি ডাইনি বিদ্যা বলা যায়। উইচ, আচ্ছা, উইচ যারা। এবার প্রথমত যে ওয়েস্টার্ন উইকা যারাই করে তারা সবাই যে নেগেটিভ এনার্জি নিয়ে কাজ করে এমনটা নয়। ওয়েস্টার্ন উইকায় অনেকে আছে যারা যেমন মাদার হেকাটিকে নিয়ে কাজ করে অনেকে, এবং বিভিন্ন অ্যাঞ্জেলদের নিয়ে কাজ করে, মাদার গণেশাকে নিয়ে কাজ করে। ডাইনি বিদ্যা মানে যে সে খারাপ নেগেটিভ জিনিস নিয়ে কাজ করে তা কিন্তু নয়। এই ধরনের ওয়েস্টার্ন উইকাতে যে ধরনের কাজগুলো হয় সবটাকেই বলে স্পেল করা।
স্পেল করা। এবার আচ্ছা। সেখানে আমরা রুগীর নাম এবং চ্যান্ট করে বিশেষত সেই অল্টারে সেই দেবীর উদ্দেশ্যে প্রদান করে তাকে সেই সমস্যা থেকে রিমুভ করার জন্য বিভিন্ন ধরনের প্রে করে থাকি। আচ্ছা। এটা খুবই কার্যকরী একটি বিদ্যা এবং খুবই কার্যকরী একটি পন্থা বলা যায়। এই নিয়ে যে সকল ব্যক্তিরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনেকেই, হ্যাঁ, এবং ওয়েস্টার্ন উইকায় অনেক বিভিন্ন ধরনের স্পেল যেমন হানি জার স্পেল, ব্ল্যাক ম্যাজিক রিমুভ স্পেল, এই ধরনের কাজগুলো করা হয়। এবং ওয়েস্টার্ন বলতে যে ভুডু, আফ্রিকান ভুডু নিয়েও অনেক ধরনের কাজ করা হয়। হ্যাঁ, আমি আফ্রিকান ভুডু নিয়েও আসবো, কিন্তু তার আগে আমি আরেকটি ফোন নিয়ে নিই, কারণ আপনার কাছে অনেক কিছু জানবার আছে, অনেক কিছু শোনার রয়েছে এবং দর্শক বন্ধুদেরও শোনার রয়েছে, জানার রয়েছে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম? হ্যাঁ, মেয়ের নাম বলুন। প্রিয়াঙ্কা খান। প্রিয়াঙ্কা খান। খান। আচ্ছা, মেয়ে কি এই সম্বন্ধে মুহূর্তে মেয়ে বলছেন? কোথায় রয়েছে? মুর্শিদাবাদে। মেয়ের পড়াশোনা আর কেরিয়ার। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনে নিন। একেবারে অন্য ধারার অনুষ্ঠান, নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লাগছে অনুষ্ঠানটি। ওর কিন্তু উচ্চ শিক্ষায় বাধা আসবে। জন্ম তারিখ লাগে না। জন্ম তারিখ লাগে না। প্রথমত বলি, ওর কিন্তু উচ্চ শিক্ষার পথে যদি যেতে চায়, উচ্চ শিক্ষায় কিন্তু বাধা পাবে। উচ্চ শিক্ষায় একটু বাধা পাবে। তবে ব্যাপার হলো গিয়ে ওর পড়াশোনার জন্য যে ক্ষতি হওয়ার সম্ভাবনা বা যেটা আপনি বলছেন স্টাডির ব্যাপার নিয়ে, সেটাই কিন্তু একটু নিজেও কিছুটা অমনোযোগী হওয়া বা এক্ষেত্রে নিজে কিছুটা দায়ী করা যেতে পারে ওকে। এই জন্য আচ্ছা, আপনি বিশেষভাবে করতে চাইলে আপনি পিস সোলেমানি বিশেষ কিছু কবচ হয় বিদ্যা লাভের জন্য, এবং আমাদের সনাতনী পদ্ধতিতে অনেক হয় বা ওয়েস্টার্ন অনেক স্কিল হয়, আপনি যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই সাহায্য করব, অতি সুলভ মূল্যে এই ধরনের কাজ। দেখুন, আমি রাশি লগ্ন অনুযায়ী তো কোনো কাজ করি না, আমি তন্ত্র মতে প্রতিকার করার সম্পূর্ণ অন্য রকম। আপনি রাশি বা এগুলো জানতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই সাহায্য করবো আপনাকে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আমি একটু ওনার কাছ থেকে জেনে নিই যে আপনি বললেন যে বিদ্যার ব্যাপারটা, বিদ্যা লাভের জন্য আপনি মানে করে থাকেন। বিদ্যা লাভের জন্য দেখুন, যে কোনো ব্যক্তিত্বের কাছে তো এক ধরনের কিছু রেমেডি হয় না, অনেক ধরনের হয়। প্রথমত আমি যেটা বেশি সাকসেস হই, সেরকম আমি তাকে কিছু চ্যান্ট করতে বললাম, যদি সে করে সে খুব ভালো, এগুলো আমি করার পাশাপাশি সেরকম সে চ্যান্ট না করে বা টাইম না পায় বা অবিশ্বাস থাকে নাই করতে পারে, তাকে কিছু বিষয় রাখতে বলা হয় স্টাডি টেবিলে, সেগুলো করলে খুব ভালো। এবং গুরুমুখী বিদ্যায় বিশেষ কিছু দোহাইয়ের মন্ত্র হয়, সেই মন্ত্রগুলোকে বিশেষ কবচ আকারে দেওয়া হয়, এগুলো খুব কার্যকরী বিদ্যা লাভের ক্ষেত্রে। বহু মানুষ কিন্তু ওনার কাছে আসেন, আপনারাও কিন্তু চলে আসতে পারেন, কারণ সোনারপুরে নিজ বাসভবনে ওনার নিজ মন্দির রয়েছে, সেই মন্দিরে উনি কিন্তু থাকেন। অবশ্যই আপনারা একটুখানি ফোন করে জেনে নেবেন কবে কখন ওনাকে পাচ্ছেন। এছাড়াও কালীঘাট চেম্বারে ওনাকে পাচ্ছেন সোদপুর চেম্বারে, পাচ্ছেন শেওড়াফুলি চেম্বারে, পাচ্ছেন তারাপীঠে। প্রত্যেকটা জায়গায় আসবার জন্য অবশ্যই আপনারা একটু জেনে নেবেন, বুকিং করে নেবেন এবং তখন জেনে নেবেন কবে আপনারা ওনাকে পাচ্ছেন। আমি একটু বুকিং নাম্বারগুলো বলে দিচ্ছি। একটা রেড যে বক্স রয়েছে, সেই বক্সের মধ্যে দুটো বুকিং নাম্বার দেখুন ডিসপ্লে হচ্ছে, আমি একটু বলে দিচ্ছি 8902937709 এবং 9907586792, এই দুটো নাম্বারে অবশ্যই বুকিং চলছে। অনুষ্ঠানের পরও আপনারা যদি কিছু জানতে চান, অবশ্যই আপনারা ফোন করুন। শ্রীদীপ নিজেই কিন্তু ফোন ধরবেন এবং আপনাদের সাথে কথা বলবেন, এটা কিন্তু একটা বড় পাওনা। আচ্ছা, বন্ধু তো রয়েছেন, আমরা একটু বন্ধুকে নিয়ে নিই, তারপর আমরা একটুখানি বৌদ্ধতন্ত্র এবং আফ্রিকান ভুডু নিয়ে শুনবো। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? আমি শান্তিপুর থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম বলুন। সুকান্ত প্রামাণিক। সুকান্ত? হ্যাঁ, প্রামাণিক। আচ্ছা, সুকান্ত প্রামাণিক এই মুহূর্তে কোথায় রয়েছে? এই মুহূর্তে শান্তিপুর। এই মুহূর্তে শান্তিপুর। আচ্ছা, ছেলে কি ব্যাপার নিয়ে জানতে চান? ছেলের কেরিয়ার আর বিবাহ সম্পর্কে জানতে চাই। আচ্ছা, উনি বলে দিচ্ছেন। আচ্ছা, প্রথমত আমি একটা কথা বলি, ও কিন্তু বিভিন্ন ভাবে যে বিবাহ ঘটিত যে ব্যাপারটা আপনি জানতে চেয়েছেন, প্রথমে বিবাহ নিয়ে বলি, তারপর ক্যারিয়ারে আসছি। আচ্ছা, বিয়ে নিয়ে কিন্তু একটু ভোগান্তিতে পড়বে, সেটা আফটার ম্যারেজ। আফটার ম্যারেজ একটু দাম্পত্য কলহ বা সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ, এগুলো কিন্তু ঘটতে পারে। এগুলো নিয়ে একটুখানি সতর্ক থাকবেন ছেলের ব্যাপারে। আর কেরিয়ার নিয়ে খুব বেশি ভাবনা করা, চিন্তা করার দরকার নেই। কেরিয়ারের পথ খুব একটা দুর্লভ বা দুর্গম নয়।
আচ্ছা মোটামুটি। আরো বিশেষভাবে বিবাহ সম্পর্কে ঠিক রাখার জন্য আমি কিছু ম্যারেজ অয়েল দিই ওয়েস্টার্ন তন্ত্রের মাধ্যমে, সেগুলো ছেলেকে ব্যবহার করাতে পারেন, খুব ভালো কাজ দেবে। আচ্ছা আচ্ছা, মানে বিবাহটা যাতে সাকসেসফুল হয়, বা যারা দাম্পত্য জীবন অলরেডি স্থাপন করছেন সেখানে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য বিশেষ কিছু দ্রব্য, অয়েল বানিয়ে দেওয়া হয় ওয়েস্টার্ন তন্ত্রের মাধ্যমে, এগুলো প্রদান করা হয়। আচ্ছা আচ্ছা, এগুলো কিন্তু ওয়েস্টার্ন তন্ত্র মতে প্রদান করা হয়। যদি যোগাযোগ করবার ইচ্ছুক, মানে আপনারা ইচ্ছুক হন, অবশ্যই কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করুন ওনার সঙ্গে, উনি সমস্ত ব্যবস্থা কিন্তু করে দেবেন। আচ্ছা, বন্ধু কিন্তু পর পর রয়েছে, আমি আরেকটি ফোন নিই, তারপর আমরা একটুখানি আফ্রিকান ভুডু আর বৌদ্ধতন্ত্র শুনবো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ সোমপ্রকাশ দাস বলছি কন্টাই থেকে। সোমপ্রকাশ দাস কন্টাই থেকে, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, কি সম্বন্ধে জানবেন? ক্যারিয়ারের বিষয়, ক্যারিয়ারের বিষয়। আচ্ছা, বর্তমানে আপনার বয়স কত? 28। অনুষ্ঠান কেমন লাগছে? খুব ভালো লাগে। প্রথমত বলি সোমপ্রকাশ বাবু, আপনি কিন্তু কেরিয়ার নিয়ে যে চিন্তা করছেন বা যে চিন্তামূলক ব্যাপারে আছেন, আপনার কিন্তু বিভিন্ন রকম ভাবে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে জীবনে। সেটা প্রেমে প্রতারিত হোক, পরিবারে প্রতারিত হোক, কি ব্যবসার ক্ষেত্রে হোক বা চাকরি ক্ষেত্রে হোক, আপনি কিন্তু প্রতারিত হবেন। এই প্রতারিত হ্যাঁ হ্যাঁ দেখুন, সরকারি চাকরির যোগ আপনার জীবনে অনেকটাই কম, তবে যে একদম হবে না সেটা আমি বলবো না। খুব ভালো জব স্পেল আছে, আপনি চাইলে এটা গ্রহণ করতে পারেন। বিভিন্ন ধরনের জব প্লেসমেন্টের জন্য খুব ভালো জবের স্পেল আছে। আপনি এটা গ্রহণ করে দেখতে পারেন, আশা করি আপনার ইচ্ছা পূরণ করার। মানে আপনি হয়তো বুঝতে পারলেন না, বা দর্শক বন্ধুরা বুঝতে পারলেন না, জব পাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের, মানে এটা স্পেল বলতে যেটা এটা ওয়েস্টার্ন তন্ত্রের মাধ্যমে, এটা ওয়েস্টার্ন তন্ত্রের মাধ্যমে, সেই স্পেলের মাধ্যমে কিন্তু আপনাদের জবটা পাইয়ে দেওয়া যাবে। আপনি এটা গ্রহণ করে দেখতে পারেন, ঠিক আছে? ঠিক আছে, অবশ্যই এগুলো পার্সোনালি একটু যোগাযোগ করে আপনাকে জানতে হবে। এখান থেকে তো সমস্তটা বলা যায় না, কারণ এটা একটা অন্য ধারার অনুষ্ঠান, এবং এই তন্ত্র মানে শুধুমাত্র ভারতীয় তন্ত্র নয়, এটা একেবারে ওয়েস্টার্ন তন্ত্র, পৃথিবীর বিভিন্ন তন্ত্র উনি করে থাকেন, এবং সেই সমস্ত তন্ত্রের মাধ্যমে আপনাদের যে কোনো সমস্যার সমাধান উনি কিন্তু করে থাকেন। আচ্ছা, পরপর তো ফোন আসছে, যিনি রয়েছেন তিনি একটু সঙ্গে থাকুন, আমরা একটু আফ্রিকান ভুডু নিয়ে শুনি। প্রথমত বলি আফ্রিকান ভুডু, একটু সঙ্গে থাকুন আপনি প্লিজ। আচ্ছা, আমরা ফোনটা নিয়েই নিই। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি বলছি। হ্যাঁ, দেখছেন কেমন লাগছে? ভালো লাগছে। আমি বলছি সংগ্রাম দাস। আচ্ছা, বরানগর থেকে সংগ্রাম দাস। বয়স কত? বয়স 25। আচ্ছা, অনুষ্ঠান খুব ভালো লাগছে। কি ব্যাপার নিয়ে জানতে চান? শরীর স্বাস্থ্য আর মানে আমার জীবন শরীর স্বাস্থ্য আর জীবন কি কর্মের সম্বন্ধে জানতে চান? প্রেমিক প্রেমিকা বিবাহ এসব সম্বন্ধে জানতে চান? সবটা যদি জানতে হয় তাহলে কিন্তু বলি যে সোলমেট সম্বন্ধে যে ব্যাপারে আপনি ভাবছেন বা চিন্তা করছেন, বর্তমানে আপনি যদি প্রেম সম্পর্কে থেকে থাকেন, প্রেমে কিন্তু প্রতারিত হচ্ছেন। আচ্ছা, প্রথমত আপনি যদি বর্তমানে প্রেম সম্পর্কে থেকে থাকেন, প্রেমে প্রতারিত হচ্ছেন, এই নিয়ে আপনি প্রচন্ড মানসিক চিন্তায় আছেন, আর আপনার জীবনে আত্মঘাতী হওয়ার যোগ আছে, আপনি এইগুলো নিয়ে খুব সাবধানে থাকুন। আত্মঘাতী হওয়ার যোগ আছে, সাবধানে থাকুন। আপনার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে। এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কিন্তু আপনার জীবনে খারাপ ভাবে নিয়ে আসবে। আপনি চাইলে সামনাসামনি যোগাযোগ করতে পারেন, খুব সুলভ মূল্যে সমাধান আমি করে দেবো, ঠিক আছে? শরীর স্বাস্থ্য নিয়ে তো বললাম প্রথমেই, আপনার উপর যে ব্ল্যাক ম্যাজিকের প্রভাবের জন্য শরীর স্বাস্থ্যে অনেক অবনতি হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ সংগ্রাম, আমি বলে দিচ্ছি, ফোন নম্বরে যোগাযোগ করুন। আপনি যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছেন বুকিং বলে, সেই বুকিং নাম্বারগুলো দেখতে পাচ্ছেন তো একটা রেড বক্সের মধ্যে, ওনার নিচেই দেখুন ডিসপ্লে হচ্ছে। হ্যাঁ, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। সংগ্রাম, আপনার সম্বন্ধে যে কথাগুলো বললেন, বিশেষ করে উনি একটি শব্দ ইউজ করেছেন, তো সেই জায়গাটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে।
এটা কিন্তু সব থেকে বড় কথা। সুতরাং আপনি দেখুন যে বুকিং বলে দুটো নাম্বার ডিসপ্লে হচ্ছে, এই দুটো নাম্বারে বুকিং চলছে, আর এই দুটো নাম্বারে আপনি কিন্তু ফোন করে বুকিং করতে পারেন। কোথায় আসবেন বলছিলেন? আপনার পক্ষে আপনি বড়নগর থেকে ফোন করেছিলেন, সোদপুর চেম্বার আপনার খুবই কাছাকাছি হবে। আর যদি ওনার নিজের বাড়িতে আসতে চান সেক্ষেত্রে সোনারপুরে নিজে বাসভবনে ওনার কিন্তু মন্দির রয়েছে, নিজের মন্দির রয়েছে, সেখানে কিন্তু আপনি চলে আসতে পারেন। আর যে বিষয়গুলো আপনি জানতে চাইছেন সমস্ত, আপনি জীবনের বিষয় জানতে চাইছেন, একটা জীবন কিন্তু এইটুকু নয়, জীবনটা অনেক বড়। সুতরাং জীবনের বিভিন্ন পার্ট সম্বন্ধে আপনি কিন্তু জানতেই পারেন যদি আপনি যোগাযোগ করে কাছাকাছি চলে আসেন। ঠিক আছে? আচ্ছা, আমরা একটুখানি আফ্রিকান ভুডু নিয়ে শুনি। অবশ্যই আফ্রিকান ভুডু নিয়ে বলতে গেলে আফ্রিকান, উত্তর আফ্রিকার অতি প্রাচীন এক ধরনের আদিবাসী বিদ্যা প্রচলন ছিল। আচ্ছা, যেটা ভুডু। ভুডু শব্দের অর্থ আত্মার জগৎ। ভুডু শব্দের অর্থ আত্মার জগৎ। এটি আজ থেকে 4000 বছর পূর্বে প্রথম ভাবে মানে প্রচলনটা বাড়ে। এর প্রথম সৃষ্টি তো বলা যায় না, তন্ত্রের প্রথম সৃষ্টি বলা যায় না, যেমন ভুডু একটি তন্ত্র, তার সৃষ্টি ভাবে বলা যায় না, তবে 4000 বছর পূর্বে প্রচলন তৈরি হয়। তার মানে কত প্রাচীন সেটাই ভাবতে হবে। এবং ব্রিটেনের লুসিয়ানা ফেডরিক মিউজিয়ামেতে মধ্যেও ভুডু সম্বন্ধীয় ভুডু অনেক পুতুল আছে যা লুসিয়ানা ফেডরিক ব্যবহার করতেন। এই ধরনের ভুডু বিদ্যা এক পূর্বপুরুষদের হাত ধরে আফ্রিকার পথে চলে এসছে, এবং সেই বিদ্যা দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায় এবং অনেক বড় বড় কেস সলভ করা যায় ভুডুর মাধ্যমে। এটি সম্পূর্ণ পুতুল বানিয়ে এতটাই স্ট্রং, এটি সম্পূর্ণ আত্মা দিয়ে করা হয়, ভৌতিক শক্তিদের দিয়ে এই কাজগুলি করানো হয়। এবং মানে পুতুলের মাধ্যমে করা হয়। বিশেষ কিছু স্পেল আছে পুতুল ছাড়াও, তবে ম্যাক্সিমামটাই পুতুল উপর হয়। তবে এগুলো কোনোটাই আমাদের সনাতনী পদ্ধতির পুতুল তন্ত্রের মতন নয়। এগুলো খুবই গোপন এবং খুবই শক্তিশালী এবং ভয়াবহ। ভয়াবহ কেন বললাম? এটা করতে গিয়ে সেই সাধকের মৃত্যু অবধি হতে পারে। আচ্ছা, মানে এতটাই পাওয়ারফুল তন্ত্র আর কি ভুডু তন্ত্র, আফ্রিকান তন্ত্র, উত্তর আফ্রিকার এই তন্ত্র 4000 বছর আগে। এবং আপনি বলছিলেন যে এর উদ্ভাবকের নামও বলেছিলেন আপনি। উদ্ভাবকের নাম এইভাবে বলা যায় না, বলা যায় না, অতি প্রাচীন। হ্যাঁ, অতি কেন প্রাচীন। এইভাবে কে কোথায় সৃষ্টি করেছে এগুলো তো তন্ত্র সৃষ্টির তো জনক হিসাবে হয় না, জ্যোতিষের জনকটাও বলা যায়। প্রচার করেছেন তার। এবার ম্যাক্সিমামটাই যে এইগুলো করা হয় ভুডু যা দেবতার উপর করা হয় বা যেগুলো করা হয় সেগুলো সম্পূর্ণ পাপাল একবার উপর করা হয়। আচ্ছা, যারা ভুডু সম্বন্ধে জানে বা ভুডু নিয়ে যারা প্রোগ্রাম দেখছে হয়তো ভুডু সম্বন্ধে অনেকেই জানেন, তারা পাপাল একবার নাম শুনে থাকবেন। পাপাল একবারকে দিয়ে ভুডু করা হয়। আমি এটাই শুনতে চাইছিলাম, কারণ আপনি আগের প্রোগ্রামে বলেছিলেন আর কি, সেটাই আমি শুনতে চাইছিলাম যে যিনি প্রচারটাকে নিয়ে এসেছেন, মানে প্রচারের আলোতে যিনি নিয়ে এসেছেন এই ভুডু তন্ত্রকে। আচ্ছা, আরেকজন বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, আপনি টিভির সাউন্ডটা মিউট করে দিন। হ্যালো, হ্যাঁ, বলুন কে বলছেন? হ্যালো, আপনি বলুন কে বলছেন? না, আপনার ফোনটা আমরা নিতে পারলাম না, সরি, কারণ আপনি অনেকটা লেট করে ফেললেন। আমি একটু বলে দিই যে বুকিং নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে। অনুষ্ঠানের পরে আপনারা যদি কথা বলতে চান শ্রীদীপের সঙ্গে, অবশ্যই আপনারা ফোন করুন, কথা বলুন এবং ওনার কাছে পৌঁছে যান। জীবনের যে কোনো সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্ত হয়ে যাবেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, বলুন কে বলছেন চট করে। একটু ওনার সঙ্গে কথা বলতে চাই। নিশ্চয়ই, আপনি কার সম্বন্ধে জানবেন বলুন? ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন। ছেলের নাম স্বর্ণজিৎ ঘোষ। স্বর্ণজিৎ ঘোষ। কোথা থেকে ফোন করছেন? উত্তরপাড়া থেকে। উত্তরপাড়া? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, বয়স কত ছেলের? উত্তরপাড়া। ছেলের বয়স কত? 36 বছর। আচ্ছা, কি ব্যাপারে জানতে চান? ছেলের একদম ভালো নয়, ওই জন্য জিজ্ঞেস করছি। আচ্ছা, প্রথমত বলি ও কিন্তু অনেক বদ সঙ্গে পড়ে গেছে। খারাপ সঙ্গে পড়ে নেশা, পাল্লা বা জুয়া এরকম জাতীয় কিছুর মধ্যে কিন্তু ও ইনভলভ হয়েছে। ঠিক আছে, বুঝেছেন? হ্যাঁ, এইগুলোকে ঠিকঠাক করতে গেলে বা সমাধানের জন্য আপনি আমার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন। আমি অবশ্যই সম্পূর্ণভাবে চেষ্টা করব যে যতটা ঠিক রাখা যায়।
আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন, আমাদের সময়টাও শেষ হয়ে গেছে, সুতরাং আমরা আর এগোতে পারছি না। শুধু একটা কথাই বলবো যে জীবনে তো প্রচুর সমস্যা এবং প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু শ্রীদীপের কাছে রয়েছে, এবং সম্পূর্ণ অন্য ধারার মাধ্যমে, অর্থাৎ সম্পূর্ণ তন্ত্র, সেটা ওয়েস্টার্ন তন্ত্র, সেটা ভারতীয় তন্ত্র হোক, সেই তন্ত্রের মাধ্যমে কিন্তু উনি আপনাদের সমস্যার সমাধানগুলো করছেন এবং আগামী দিনেও কিন্তু করবেন। অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন, এখন অবশ্যই ফোন করুন, উনি নিশ্চয়ই ফোন ধরবেন। আগামী সপ্তাহে ঠিক এই সময় এই চ্যানেলে আমরা আবারও ফিরে আসছি এই বিশেষ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য অবশ্যই আপনারা ভালো থাকুন এবং যোগাযোগ করতে থাকুন। জয় গুরু, অনেক জয় গুরু, ধন্যবাদ জয়। এবং আপনাদের সকলকে